তো অনেক সময় দেখা যায় যে আপনারা আপনাদের ফোনের পিকচারের বা আপনাদের যে নিজস্ব পিকচার আছে এগুলির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ফেলতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট আপনার ক্রোম ব্রাউজারটা হলেই হবে বা গুগলটা হলেই হবে, যে কোনো একটা ওয়েবসাইট হলেই হবে। তো এই দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, তারপর দিয়ে এখান থেকে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুবই সহজভাবে, তারপর দিয়ে ব্লারও করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট আপনার ক্রোম ব্রাউজারটা বা গুগলটা হলেই হবে। তো চলুন দেখে আসি ভিডিওটা কিভাবে আপনি আপনার ফোনে এই কাজটা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের ফোনে এই কাজটা করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের ওয়াইফাই বা ডাটা অন করে নিতে হবে। তো আমার ওয়াইফাই অন আছে, তো আপনারা হয়তো ওয়াইফাই নাই তো ডাটা অন করে নেবেন। তো অন করে নিয়ে নেওয়ার পর আপনাদের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না, জাস্ট আপনাদের ফোনের গুগলটা হলেই হবে বা ক্রোম ব্রাউজারটা হলেই হবে। তো আপনারা কি করবেন, দুইটার যে কোনো একটার ভিতরে চলে যাবেন। তো আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে দেখতে পারতেছেন এখানে একটা সার্চ বারের অপশন আছে, তো আপনি সার্চ বারের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা লিঙ্ক টাইপ করতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা কি টাইপ করবেন। তো এখানে আপনারা টাইপ করবেন www.remove.bg। তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা কি টাইপ করবেন, ভালোভাবে শুনে নিন, www.remove.bg। তো আপনারা এটা লিখে এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে আপনারা 2-3 সেকেন্ড ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 2-3 সেকেন্ড ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা পেস্ট ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেস্ট ওপেন হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা পেস্ট ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আপনি কি করবেন, এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অ্যালাউ চাইবে, তো আপনি অ্যালাউতেই ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার ফোনের গ্যালারি থেকে নিয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে যে পিকচারটা এডিট করতে চান সেই পিকচারটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এই পিকচারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনি কি করবেন, এই যে দেখতে পারতেছেন উপরে ডান দিকে দেখতে পারতেছেন ডান লেখা আছে। তো আপনি কি করবেন, এই যে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিছু সেকেন্ড আপনার পিকচারটা আপলোড হবে। তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার পিকচারটা আপলোড হইতেছে। তো আপনাদেরও 2-3 সেকেন্ড এখানে আপলোড হইবে। তো এই যে দেখতে পারতেছেন আমার পিকচারটা কিন্তু এখানে আপলোড হইতেছে। তো আপনাদের পিকচারটাও এরকম ভাবে আপলোড হবে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখতে পারতেছেন পিকচারটার উপরে কর্নারে দেখতে পারতেছেন ইডিয়েট লেখা আছে। তো আপনারা কি করবেন, এই যে ইডিয়েট লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের ভিতরে এরকম শো করবে। তো শো করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলি অপশন আছে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে এখান থেকে ব্লার করতে পারেন। তো আমি এই অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে অটোমেটিকলি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে একদম কম, এটা হচ্ছে একটু বেশি, এটা হচ্ছে একটু বেশি। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভও করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানটায় নিচে অনেক অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার পিকচারের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে বা অনেক ইফেক্ট আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পিকচারের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পিকচারও চেঞ্জ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পিকচারের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে ব্লারও করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করলে ব্লার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আপনি যদি চান এই যে দেখতে পাচ্ছেন নিচে যেগুলি আছে এইগুলি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, আর উপরে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার ব্লারের কালার। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার পিকচারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য ব্যাকগ্রাউন্ডের পিকচার পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার অসংখ্য ব্যাকগ্রাউন্ডের পিকচার পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটুকুই রাখলাম, রাখার পর দিয়ে আপনারা কীভাবে ডাউনলোড করবেন পিকচারটাকে। তো ডাউনলোড করার জন্য কি করবেন, ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের মতন একটা চিহ্ন আছে, এই চিহ্নটার উপরেই ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম এই চিহ্নটার উপরে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা চলে এসেছে একদম নিচে। তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন সরাসরি আমার গ্যালারি থেকে দেখাবো আপনাদেরকে ডাউনলোড হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম আমার ফোনের গ্যালারি থেকে। তো গ্যালারি থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পিকচারটা। তো মূলত আমি এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড ব্লার করেছিলাম এবং চেঞ্জ করেছিলাম। তো আপনারা চাইলে এরকমভাবে আপনাদের যে কোনো পিকচার এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুবই সহজভাবে।
তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।